ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। এখনই তো আল্লাহ বলছেন ফাকিমুস সালাহ, যে আল্লাহ তোমারে আমারে এত মর্যাদা দান করছেন, এত ভালোবাসেন, আল্লাহ তো আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, এমনি এমনি এত ভালোবাসেন না, আমাদের নাম এমনি মুসলমান রাখেন নাই, কিছু কাজ করা লাগবে। খাঁটি মুসলমান যদি হইতে চাই, আল্লাহ তাআলার পছন্দনীয় নাম মুসলমানের নামের খাতায় যদি আমার নামটা আমি রাখতে চাই, অন্তর্ভুক্ত করতে চাই, আল্লাহ বলছেন কাজ করো, কাজ করো। আয়াতের শুরুতে বলছেন জাহিদু, পরিশ্রম করো, আর আয়াতের শেষের দিকে আইসা আল্লাহ বললেন ফাকিমুস সালাহ, সুতরাং তোমরা কি করো, নামাজ কায়েম করো। কথা বলেন কি? নামাজ। তোমরা নামাজ কায়েম করো, ফাকিমুস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করো, ওয়া আতাসিমু বিল্লাহ, আল্লাহকে শক্তভাবে ধরো, মানে আল্লাহর বিধানগুলো শক্তভাবে মানো, কিছু মানো আর কিছু ছাড়ো, এইরকম মানা যাবে না। ওয়া আতাসিমু, শক্তভাবে ধরো। মানুষ যখন গোশত খায়, শক্ত হইলে দুই দাঁত দ্বারা কেমনে ধরে? টান দেয়, আবার দুই দাঁত দিয়ে শক্ত দিয়ে কামড় দিয়ে ধরে, যাতে গোশতটা দাঁতের দুই দাঁত থেকে ছিটে না যায়, ছিঁড়ে না যায়, দূরে পড়ে না যায়। একটু অংশ গোশত ছিঁড়ে যেন মুখের ভিতরে থেকে যায়, এমনি শক্ত হেঁচকা টান দেয়, আবার এমন ভাবে টান দেয় যাতে দাঁত থেকে পুরা গোশত আবার খইসা না যায়। দেখি না আমরা খাই না এইভাবে? তো দুই চোয়ালের মাঝখানে গোশত রাইখা টান দিয়া বাকি কিছু রাখা, এটা যেরকম কঠিন একটা ব্যাপার, এইরকম ভাবে আল্লাহর দিনকে শক্তভাবে ধরতে হবে। নামাজ এক ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত পড়ি না, 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত নাই, 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত নাই, একদিন পড়ি 6 দিন নাই, জুমা পড়ি সাপ্তাহিক, জুমাটা আদায় হয়, প্রতিদিনের সালাত 5 ওয়াক্ত নামাজ আদায় হয় না। এগুলোর দ্বারা আল্লাহ পাকের যে নির্বাচিত নাম মুসলমান, এই মুসলমান, ওই মুসলমান, এই 1 ওয়াক্ত 2 ওয়াক্ত মাঝে মধ্যে নামাজ, এগুলোর দ্বারা আল্লাহর খাঁটি গোলাম মুসলমান হওয়া যাবে না। আল্লাহ বলছেন ফাকিমুস সালাতা, অতএব তোমরা নামাজ আদায় করো। এখন বলবেন হুজুর আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য, 1 ওয়াক্ত পড়লাম, আল্লাহ তো কয় নাই 5 বার পড়। প্রশ্ন আসতে পারে, কিছু এরকম ট্যালেন্ট মানুষ আছে, প্রশ্ন করে হুজুর কই পাইলেন 5 ওয়াক্ত নামাজ? আল্লাহ বলছেন ফাকিমুস সালাহ, জুমার নামাজ পড়লেই তো হইল, সপ্তাহে 1 বার পড়লাম। তাই আপনার দাবির চাইতে তো ওই বেটার দাবি আরো উপর, যে কয় হুজুর আমি সাপ্তাহিক জুমা পড়তাম না, 2 ঈদের নামাজ খালি পড়বো, এটা তো নামাজি। আল্লাহ তেন কয় নাই যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, বা ফজর জোহর আসর মাগরিব পড়ো বা এশা পড়ো, আমি ঈদের নামাজ পড়লাম, হবে কিনা? কথা বল, হবে কিনা? এখন তার চাইতে আরো বড় যুক্তি আসতে পারে আরেক বেড়া, আমি জিন্দেগিতে 1 বার নামাজ পড়ি, আল্লাহ বলছেন ফাকিমুস সালাহ, নামাজ পড়ো, তো 1 বার পড়লেই হয়েছে, প্রতিদিন 5 বার কই পাইছেন? এই তো মোল্লারা এটা কই যে পায় 5 বার নামাজ। এত কষ্ট, দিন কি এত কঠিন, এত বিশাল যে প্রতিদিন 5 বার নামাজ পড়তে হইব, আর এর জন্য আলাদা একজন ইমাম নিযুক্ত করতে হইব। কই যে পাইছে এগুলা? বলেন ঠিক, এগুলো কি ঠিক তাদের ধারণা? এজন্য বলেন ঠিক কিনা? এদের ধারণা কি ঠিক? আল্লাহ বলছেন ফাকিমুস সালাতা, তোমরা নামাজ পড়ো। এই নামাজ কেমনে পড়ব, কখন পড়ব, কয় ওয়াক্ত পড়ব, কয় রাকাত পড়ব, এর প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাই দিয়েছেন কে? আল্লাহর নবী। কে দেখাই দিয়েছেন? নবীজি যদি 5 ওয়াক্ত পড়তে পারেন, নবীজি এই যে বিধানটা সর্বপ্রথম আসছে কার উপরে? নবীর উপরেই তো। জিবরাইলের মাধ্যমে আল্লাহ কারে আগে জানাইছেন? কথা কয় না, নবীর আগে জানাইছেন। তো নবী যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি কোরআন থেকেও বলতে পারবো, আল্লাহ পাক একাধিক নামাজের কথা বলছেন। আকিমিস সালাতা, পরে কি? আকিমিস সালাতা, হ্যাঁ, আকিমিস সালাতা, পরে কি কি কি? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। এই যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল,
ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বনি ইসরাইলের এই আয়াতটা, যে আয়াতটা পড়লাম, বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াত। আল্লাহ বলছেন নবীরে আকিমিস সালাহ, নামাজ পড়েন। এটা কিন্তু সবারই কয় নাই, এখানে নবীকে খাস আকিমিস সালাতা কি করেন, কথা কয় নাকি, নামাজ পড়েন। কোন সময়? লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য যখন হেলে যায়, সূর্য হেলে যাওয়া থেকে নিয়ে ইলা গাসাকিল লাইল, রাতটা যখন অন্ধকার হয় ওই অন্ধকার পর্যন্ত। এখন বলেন সূর্য হেলে যায় কোন সময়? বুঝেই না, সূর্য হেলে যায় কোন সময়? দুপুরের সময়। দুপুরে নামাজ আছে কিনা? কোন নামাজ? জোহরের নামাজ। তা আল্লাহ বলছেন কি লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য হেলে যাওয়া থেকে নিয়ে, ইলা মানে পর্যন্ত, কোন পর্যন্ত? ইলা গাসাকিল লাইল, রাতের গভীরতা অন্ধকার হওয়া পর্যন্ত। আচ্ছা দেখেন, জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত নামাজ সূর্য হেলে থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার পরে অন্ধকার পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ তো একবারে ডাইরেক্ট বলে দিলেন কি লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য হেলে যাওয়া থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত আপনি নামাজ পড়েন। এরপরে কি? ওয়া কুরআনাল ফাজরি, আবার ফজরের নামাজে আপনি কেরাত করেন, মানে লম্বা কেরাত করেন। আবার কেউ কেউ অর্থ করছেন ফজরের আপনি নামাজ আদায় করুন। নামাজ তাহলে কয় ওয়াক্ত হলো? যে সমস্ত কানার দলেরা দেখবার পায় না, কোরআনে নাই বলে 5 ওয়াক্ত নামাজের কথা, এবারে দলিল দিবেন সূরা বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াতের তরজমার একটু তাফসীর কর, কিতাব খুলে দেখেন কয় ওয়াক্ত নামাজের কথা মুফাসসিররা কেরাম বাড়ি করছে। নাকি এক নামাজি জোহর থেকে একবারে আল্লাহ রসুল একবারে এশা পর্যন্ত খালি নামাজি পড়বো, কথা কর হিসাবে তো তাই আসে যে জোহর থেকে রাত্রি পর্যন্ত নামাজ পড়তেই হবে। কিন্তু আল্লাহ তো সহজ করে দিয়েছেন। মেরাজের ঘটনায় 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরতেছিলেন, মুসা নবী কয় পারবে না, আপনার উম্মত পারবে না, যান আল্লাহর কাছে রিকোয়েস্ট কইয়া কিছু কমাই নিয়ে গেছেন, কমাইয়া দিচ্ছেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত, থাকে কয় ওয়াক্ত? 45। মুসা নবীর সাথে আবার সাক্ষাৎ, তখন বলে মুহাম্মদ আপনার উম্মত পারবে না, আপনার উম্মত এটাও পারবে না। তো আবার গেছেন, 5 ওয়াক্ত কমাই দিয়েছেন। সব তো আল্লাহ তাআলার ইচ্ছা। এইভাবে আসা যাওয়া করতে করতে 5 ওয়াক্ত আছে, কই 50 আর কই 5 ওয়াক্ত। আল্লাহর নবীকে মুসা নবী বলেন হযরত আপনার উম্মত এই 5 ওয়াক্ত পারবে না। বাস্তবেও আমরা পারি না। আমি হুজুর মানুষ, আমার নামাজ নষ্ট হয়ে যায়। আমি আলেম মানুষ, মাদ্রাসার হুজুর, আপনাদের খতিব, মাঝে মধ্যে নামাজ নষ্ট হয়ে যায় শয়তানের দোকায়, নফসের দোকায়। তাহলে আপনারা যারা হুজুর না, কোরআনও পড়েন নাই, হাদিসও পড়েন নাই, মাদ্রাসাও পড়ান না, আপনার অধীনে মুসল্লিও নাই, আপনার কতটা সুন্দর হয় এখন চিন্তা করেন। আল্লাহর নবীকে যে বলছেন মুসা নবী 5 ওয়াক্ত পারবে না, আরো কমাই নিয়ে আসেন। নবীজি চক্ষু লজ্জায় বলছেন এটা কেমনে সম্ভব? আর কত? 5 ওয়াক্ত, এর নিচে কি আর আসা যায়? কই 50 আর কই 5 ওয়াক্ত? নবীজি আর জানেন না। তো হাদিসের মধ্যে আছে এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করি, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের ফজিলত আমাদেরকে দান করবেন। কয় ওয়াক্ত পড়বো? কয় ওয়াক্ত? আর ফজিলত পাবো 50 ওয়াক্ত। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি। আপনি যাই ভাবি আর যাই করি, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ওয়াদা 50 ওয়াক্ত আদায় করার সমান সওয়াব আল্লাহ দান করবেন। তো কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? যদি 5 ওয়াক্ত পড়তেন, আমগর মসজিদের ছাদ 3 তলার ছাদ এত দেরি করে বানানো লাগতো না, আগে বানানো দরকার হইতো। খালি জুমার দিন কিছু মুসল্লি দেখা যায়, নয়া মুসল্লি, পুরান মুসল্লি, জোয়ান মুসল্লি, বুড়া মুসল্লি, পোলাকান্না মুসল্লি, সব মুসল্লির সমাবেশ। অথচ এই নামাজের মতোই ফজর, এই নামাজের মতোই জোহর, এই নামাজের মতোই আসর, মাগরিব, এশা, এগুলোর প্রতি কোনো কর্ণপাত নাই, চিন্তা নাই। পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম। ভাই উপায় নাই, নামাজ ছাড়া কারো উপায় নাই, নামাজ ছাড়া কারো গতি নাই। আল্লাহর